আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবারাকাতুহু। আজকে আমি নিয়ে এসেছি ঝিনুক পিঠা নিয়ে। খুব মজাদার এই পিঠা বানিয়ে রেখে দেওয়া যায় 1 মাস। প্রথমে আমি একটা হাঁড়িতে পানি দিয়েছি এবং পানিটা ভালোভাবে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ভালোভাবে ফুটে উঠলে স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং চালের গুঁড়ো দিয়ে দিব এবং চালের গুঁড়ো দিয়ে আমি নাড়বো না, 5 মিনিট এভাবে সিদ্ধ করব। পাঁচ মিনিট পর আমি একটা চিকুন নাড়ুনি দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। চিকুন নাড়ুনিটা নিলে ভালোভাবে নাড়া যায়। আমার নাড়ুনিটা আমি সুপারি গাছ থেকে বানিয়েছি। ঘন ঘন করে খুব ভালোভাবে নাড়তে হবে। নেড়ে ঝুরঝুরে হলে গরম গরমে একটি বলে ঢেলে তারপর গরম গরম একটু হালকা পানি দিয়ে দিয়ে ভালো খামিরটাকে বানিয়ে নিয়েছি। খামিরটা নরমও হবে না, শক্তও হবে না। চালের গুঁড়োটা এখানে হালকা ভিজা নিয়েছি। খামিরটা ভালোভাবে বানানো হলে আমি এখানে কলা পাতা ব্যবহার করছি। আপনারা চাইলে হালকা ভিজা কাপড় দিয়ে ঢেকে দেবেন যেন খামিরটা শক্ত না হয়। তারপর রুটির মতো করে খামির নিয়ে আমি লম্বা করে নিয়েছি এবং অনেকটা শামুকের মতো করে সামনের দিকে মোটা এবং পিছন দিকে চিকন করে নিয়েছি। পিঠাটাকে অনেকে শামুক পিঠা বলে যেহেতু শামুকের মতো হয়, আবার চিরুনি পিঠাও বলে যেহেতু চিরুনি দিয়ে বানানো হয়। ঠিক এভাবে শামুকের মতো করে সব ডোগুলোকে বানিয়ে নিব। আমি 2টা চিরুনি নিয়েছি এবং তার ঠিক এইভাবে আমি আপনাদের জন্য আস্তে আস্তে দেখাচ্ছি। ঠিক এইভাবে একটা চিরুনির ভিতর ঢুকিয়ে আরেকটা চিরুনি দিয়ে এপাশ ওপাশ করে খাস কেটে নিব। পিঠেগুলো বানাতে বানাতে যেন শক্ত না হয়ে যায় সেজন্য ঢেকে রাখতে হবে। পিঠা বানানোর পালা শেষ, এবার তেলে ভাজার পালা। প্রথমে আমি তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবং গরম তেলে এক করে পিঠাগুলো দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে নেড়ে গুলোকে ভালোভাবে ভাজতে হবে। পিঠাগুলোকে 2বার ভাজতে হবে। প্রথমবার ভালো করে ভাজতে হবে এবং ভালো করে ভেজে পিঠাগুলোকে ঠান্ডা করে সংরক্ষণ করে রাখা যাবে 1 মাস। ঠিক এভাবে লাল লাল করে প্রথম ভাজাটাকে ভাজতে হবে। একইভাবে আমি সকল পিঠাগুলোকে ভেজে নিলাম। পিঠেগুলোকে ভাজা শেষে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। পিঠেগুলো ভালোভাবে ঠান্ডা হলে আবার একবার তেলে ভেজে নিব। এবার আমি হালকা ভাজা দিয়ে নিব। আমি সকালে একবার ভেজেছি, পিঠেগুলো ভালোভাবে ঠান্ডা হয়েছে। রাতে আবার ভেজে তখন শিরায় দিয়েছি। পিঠেগুলো ভাজা শেষ, এবার শিরা বানানোর পালা। প্রথমে আমি পানি দিয়েছি এবং পানিগুলো ভালোভাবে গরম হলে আখের গুড় দিয়েছি। শিরাটা আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, কিন্তু আখের গুড়ের পাকটা ভালো আসে সেজন্য আমি আখের গুড় ব্যবহার করেছি। নতুন নতুন রান্না পেতে আমাদের পাক শিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন। শিরা বানানো শেষ। শিরাটা কেমন হবে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
শিরাটা হলে আমি পিঠাগুলোকে এক এক করে দিয়ে শিরার মধ্যে ভালোভাবে ডুবিয়ে তুলে নিব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের ঝিনুক পিঠা অথবা চিরুনি পিঠা। পিঠাটা অনেক মচমচে সুস্বাদু হয়েছে, তা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ।